হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে শীতকালের সকালের একটি সুন্দর ব্রেকফাস্ট আইটেম বলতে পারো, সেটিকে তুমি রাত্রিদের ডিনারের আইটেম বলতে পারো, সেটিকে তুমি সান্ধ্যকালীন স্ন্যাক্স বলতে পারো। আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ঘুগনি। ঘুগনি তো সবাই করো, অল্প বিস্তর প্রত্যেকেই দেখিয়েছো, তো এক একজন এক একভাবে দেখিয়েছো। তো আমি একটু চটপাটা ঘুগনি দেখাচ্ছি। চটপাটা ঘুগনি মানে এই জিনিসটা আমার ছোটোবেলা থেকে খুব আমার ইয়েকে আকর্ষণ করতো, মনকে আকর্ষণ করতো। আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়েছি তখন ক্যান্টিনগুলোতে, বিশেষ করে কলেজ বা ইউনিভার্সিটি ক্যান্টিনগুলোতে ঘুগনির সাথে ব্রেড, অর্থাৎ বাংলা কথায় যাকে বলে আনস্লাইস পাউরুটি, এটা দেওয়া হতো এবং ওইটা ঘুগনির মধ্যে চুবিয়ে চুবিয়ে খেতে ভীষণ ভালো লাগতো। আর একটা হচ্ছে, আমি সাউথ কলকাতার মেয়ে, গড়িয়াহাট চত্বরে এককালে কিন্তু ওই হকার্স কর্নারের উল্টো দিকে, তখনও কিন্তু আগুন জ্বলেনি, অর্থাৎ আমাদের পিরিয়ডের কথা বলছি, তখন দুধার দিয়ে এই সমস্ত ঘুগনি, আলুর দম, এই সমস্ত দোকান ছিল। তো ওইখানেও আমি এরকম চটপাটা ঘুগনি দেখতাম, যেটা পাউরুটি সকলে ভিজিয়ে ভিজিয়ে খেত। আমাদেরও ইচ্ছা করতো মাঝে মাঝে বন্ধুরা মিলে ওখানে ওই ঘুগনির উপর দুটো আলুর দম আলু দিয়ে দিত, তো ওইভাবে খেতে ভালো লাগতো। তো আজকে সেটাই চেষ্টা করছি। রাত ভর আমি ঘুগনির মটরটাকে ভিজিয়ে রেখেছি। ঠিক আছে বন্ধুরা, এরপর দেখো জলটা ভালো করে ধুয়ে ফেলে দিয়েছি, আর তারপর প্রেশার কুকারের মধ্যে নিয়ে আমি প্রয়োজন অনুযায়ী, প্রচুর জল দেবেন না, তাতে কিন্তু বাইরে চলে আসবে জলটা। আচ্ছা, এরপর দেখুন 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি। ঠিক আছে, এরপর দেখুন লবণটা একটু কম মনে হলো। এরপর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রেশার কুকারের মুখটা বন্ধ করে গ্যাসের উপর বসিয়ে দেবো। 4টে হুইসেল পর্যন্ত কিন্তু আমি বসিয়ে রাখবো। ঝট করে কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেবেন না যতক্ষণ পর্যন্ত স্টিমটা নিজে থেকে না বেরোচ্ছে। দেখুন আমার ঘুগনির মটরটা একদম গলে গেছে তাও নয়, আবার একদম শক্ত আছে তাও নয়। এবার চটপটা করার জন্য কিন্তু আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা, লাল সবুজ লঙ্কা, শসা, লেবু সব। এরপর আমি দেখুন একটা কড়াইয়ে কিন্তু আমি 3 চামচ তেল দিয়ে কিন্তু সাদা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আমি ডুমুডুমু করে আলু কেটে রেখেছি, সেই আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর এর উপরে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভাজতে লাগলাম। ঠিক আছে বন্ধুরা, তো দেখেছেন এইভাবে আমি আলুগুলোকে কেটেছি, অর্থাৎ ডুমো করে আমি আলুগুলোকে কেটেছি। আলুগুলো যতক্ষণ পর্যন্ত না লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভাজবো। ঠিক আছে বন্ধুরা, এদিকে আমি কিন্তু যখন আলুগুলোকে ভাজছি ঠিক সেই সময় কিন্তু আমি আর একটা কড়াইয়ে কিন্তু একটা ভাজা মশলা করে নেব। সেটা কিন্তু সাদা জিরে, ধনে, শুকনো লঙ্কা, ছোট এলাচ এবং দারচিনি। প্রথমে কিন্তু শুকনো লঙ্কাটা ভেজে নেবেন, লাল লাল হয়ে গেলে তারপর অন্যান্য মশলাগুলো দেবেন। এখানে পেঁয়াজ কিন্তু আমি গ্রেট করে রেখেছি, আলুর মধ্যে কিন্তু পেঁয়াজটা দিয়ে আমি ভাজতে শুরু করলাম। পেঁয়াজটা যখন খুব গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে বন্ধুরা, সেই সময় কিন্তু আমি আদা রসুন, যেটা ঠিক বলবো না বেটে রেখেছি, এটা কিন্তু আমি কুটে নিয়েছি, অর্থাৎ হামলদিস্তা বা খলনুড়িতে কিন্তু কুটে নিয়েছি। ঠিক আছে, এইবার এইটাকেও আমি ভাজতে লাগলাম। তাহলে মশলার মধ্যে কি কি দিয়েছি? সাদা জিরে, ধনে, শুকনো লঙ্কা, ছোটো এলাচ এবং দারচিনি। 1 চামচ লবণ দিয়ে দিলাম, অর্থাৎ আলুটাও কিন্তু আমার আনুনা লাগবে, এই জন্য আমি আলুর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। যখন দেখুন এগুলো ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি 3টে টমেটো, ছোটো সাইজের 3টে, বড় সাইজের হলে 2টো টমেটো কিন্তু পেস্ট করে দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি দেবো কারণ তাতে রং ভালো হবে। 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। বারবারই বলছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বেশি করে দেবেন, দেখেছেন। দিয়ে আমি কিন্তু ভালো করে মশলাগুলোকে কষতে লাগলাম।
এরপর স্বাদ মতো অল্প, বেশি নয় কারণ এগুলো তো চটপটা খাওয়ার, অল্প করে চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আপনি কিন্তু যে ঘুগনিটাকে সেদ্ধ করে রেখেছেন সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেন। দেখেছেন কি সুন্দর কালার হয়েছে, কেন? ডিউ টু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হয়ে গেল। এবার আনস্লাইস যে পাউরুটিটা আছে সেটা কিন্তু একটু মাখন দিয়ে জাস্ট টোস্ট করে নিয়েছি। দেখুন কি কি নিয়েছি। এবার আমি কি বা এই ঘুগনির উপর ছড়াবো। ঘুগনিটা কেমন সুন্দর দেখতে হয়েছে দেখেছেন তো? এইভাবে একদিন প্লিজ করে খান। ওপরে শশার কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, সবুজ লাল লঙ্কার কুচি দিয়েছি। এইবার দেখুন তেঁতুলের আমি একটা কিন্তু পাল্প তৈরি করে রেখেছিলাম, অর্থাৎ পাকা তেঁতুল জলে গুলে রেখেছিলাম। এবার দেখুন সেখান থেকে দু তিন চামচ এই পাকা তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি। হলো বন্ধুরা। এইবার দেখুন ওপরে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। ভাজা মশলার গুঁড়ো ছড়ানো হয়ে গেল। এরপর দেখুন সেও ভাজাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখছেন ওপর দিয়ে আমি কিন্তু খানিকটা সেও ভাজা ছড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর আমি যে বারবার বলছি যে আনস্লাইস পাউরুটি একটু মাখন দিয়ে কিন্তু টোস্ট করে নেবেন। এই ঘুগনির সাথে একবার খেয়ে দেখুন কি দারুণ খেতে লাগে। রুটি পরোটা লুচি দিয়ে তো খেয়েছেনি, এইভাবে একবার করে খেয়ে দেখুন। আমি বারবার রিকোয়েস্ট করছি। আর একটা জিনিস দেওয়া বাকি থাকলো, সেটা হচ্ছে ধনেপাতা। যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছি সেই ধনেপাতাটা এবং লেবু সহযোগে আমি কিন্তু পরিবেশন করব। দেখেছেন কেমন ইয়ামি দেখতে হয়েছে? ব্রেডের সাথে, অর্থাৎ আনস্লাইস ব্রেড, বারবার বলছি ওই ব্রেডটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। স্লাইস ব্রেড নেবেন না, এরকম আনস্লাইস ব্রেড দিয়ে খাবেন, দেখবেন একদম যেন মনে হবে স্ট্রিট সাইড কোনো দোকানে খাচ্ছেন, একদম জমে যাবে। শীতের সন্ধ্যায় এইভাবে শুধু ঘুগনিও খেতে পারেন বা আপনি ব্রেড দিয়েও খেতে পারেন। তো একবার ট্রাই করে দেখুন। অনেকে তো অনেকভাবে করেছেন, একবার আমার মতো করে করেই দেখুন না। আচ্ছা, আজ আসি, পরের দিন আসবো আবার নতুন কোনো আইটেম নিয়ে। বারবার বলছি যে ভালো ভালো কমেন্ট করুন, নাহলে কিন্তু মোটিভেটেড হই না আমরা, অর্থাৎ মোটিভেশনের জন্য এটা দরকার। আর নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তার কারণ হচ্ছে তোমরা যদি সাবস্ক্রাইব না করো ঝুলিতে থাকা সত্ত্বেও কিচ্ছু দেখাতে পারবো না, সুযোগ নেই, কারণ হতাশ হয়ে হয়তো চ্যানেলই ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, হলো। এবার বলি পুরনো বন্ধুরা, তোমরা সত্যি পাশে আছো, যেভাবে তোমরা দেখো, যেভাবে তোমরা সাপোর্ট করো, আই এম রিয়েলি গ্রেটফুল সবার কাছে। আজ আসি বন্ধু, পরের দিন ফিরবো আবার নতুন আইটেম নিয়ে।